আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে, আর এই সংঘাত শুধু যুদ্ধ নয়, এটি শক্তি, কৌশল ও রাজনীতির লড়াই। ইরানের ভিন্নধর্মী যুদ্ধ কৌশল, আমেরিকা ও ইসরায়েলের সাথে উত্তেজনা। এই যুদ্ধ কি সহজে থামবে? আব্বাস আরাগচি জাপানের কিয়োদো নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, এই সংঘাত শুধু সাময়িক যুদ্ধবিরতিতে শেষ হবে না, যুদ্ধ পুরোপুরি শেষ হতে হবে এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে তার নিশ্চয়তা থাকতে হবে। তিনি আরও বলেন, এই যুদ্ধ ইরানের নিজের ইচ্ছায় নয়, বরং তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরান সরাসরি বড় যুদ্ধ না করে কৌশলগতভাবে লড়াই করে, যেমন প্রক্সি শক্তি, আঞ্চলিক প্রভাব, দীর্ঘমেয়াদী চাপ। তাই অনেকেই মনে করেন ইরানের সাথে দীর্ঘ যুদ্ধ সহজ নয়। অন্যদিকে ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েল ইরানকে বড় হুমকি হিসেবে দেখে এই সংঘাত এখন শুধু দুই দেশের না, বরং আন্তর্জাতিক রাজনীতির অংশ। ইউরোপ থেকেও আসছে ভিন্ন সুর। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি কঠোর ভাষায় বলেন, আমরা এই যুদ্ধে জড়াব না, ইউরোপ কোনো দেশের সিদ্ধান্তের দায় নেবে না এবং স্ট্রেট অফ হরমুজ নিরাপদ রাখা সবার দায়িত্ব। অন্যদিকে রাশিয়া অভিযোগ করছে, যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে প্রতিটি রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদের উপর প্রভাব বিস্তার করতে চায়। যদিও এই অভিযোগও আন্তর্জাতিকভাবে বিতর্কিত। ফলে এই সংঘাত কোথায় গিয়ে শেষ হবে? এটি কি বড় যুদ্ধে রূপ নেবে, নাকি কূটনৈতিক সমাধান আসবে? মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ায় ইরাক থেকে তেল আমদানি কমিয়েছে যুক্তরাষ্ট্র। তথ্যমতে যুক্তরাষ্ট্রের জ্বালানি সংস্থা ইআইএ ভাষ্য অনুযায়ী, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে ইরাকি তেল আমদানি কমে দৈনিক 1,13,000 ব্যারেলে নেমে এসেছে। আগের সপ্তাহে এ পরিমাণ ছিল 3,09,000 ব্যারেল। ফলে এক সপ্তাহে প্রায় 1,96,000 ব্যারেল কমেছে। ইরানের কৌশলে আমেরিকা ও ইসরায়েল দিশেহারা। বিশ্ব বিষয়টি স্বচ্ছভাবে বিশ্লেষণ করেছেন, ইরান একাই 16টি রাষ্ট্রের বিপক্ষে লড়ে যাচ্ছে। যুদ্ধ কি থামবে মনে হয়? কারণ ইরান ইরাকের সাদ্দাম হোসেন, লিবিয়া গাদ্দাফির যুদ্ধনীতির কৌশলের উল্টো পথে চলছে। কারণ ইরান যুদ্ধে এককভাবে যুদ্ধের কৌশল পরিচালনা না করে যুদ্ধ পরিচালনার দায়িত্ব বিস্তৃত করে দিয়েছেন। তবে একই সময়ে যুক্তরাষ্ট্রের মোট তেল আমদানি বেড়েছে। 9টি প্রধান দেশ থেকে যুক্তরাষ্ট্র দৈনিক প্রায় 63,91,000 ব্যারেল তেল আমদানি করেছে, যা আগের সপ্তাহের তুলনায় বেশি। বিশ্বের সবচেয়ে বেশি তেল ব্যবহারকারী হিসেবে যুক্তরাষ্ট্র প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল ব্যবহার করে। এর বড় অংশই আমদানির ওপর নির্ভরশীল। যুদ্ধের ফলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় ইরাকসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর তেল সরবরাহে বড় ধরনের প্রভাব পড়েছে। শত্রু দেশ ছাড়া অন্য সব দেশের জাহাজের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে ইরান। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজে সুবিধা পাবে না। পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত এই আগ্রাসী যুদ্ধের বিরুদ্ধে। পরাশক্তি চীন, রাশিয়া ইরানকে সমর্থন দিয়ে যাচ্ছেন। ফলে বৈশ্বিক শক্তির প্রতিযোগিতায় ইরানের এই যুদ্ধ টিকে থাকার বিকল্প নেই। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সবাইকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের এমন একটি আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে যা যুক্তরাষ্ট্রের কাছে নেই। তাদের কাছে অত্যন্ত উন্নতমানের ক্ষেপণাস্ত্র রয়েছে যা এখনও ব্যবহার করা হয়নি। ইরানের কাছে এমন ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার রয়েছে যা দিয়ে শুধু ইসরায়েল নয়, সমগ্র মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দেওয়া সম্ভব। আমরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের ব্যর্থতা ঘোষণা করার আহ্বান জানাচ্ছি। অন্যথায় ক্ষয়ক্ষতি হবে অপ্রত্যাশিত এবং এর দায় কোনোভাবেই এড়ানো সম্ভব হবে না।